US Department of Health, which is Human Health and Human Services, HHS, তারা এখন অথরাইজ করে দিয়েছেন আইসকে যে তারা মেডিকেডের পার্সোনাল তথ্য, ব্যক্তিগত তথ্য তারা অ্যাক্সেস করতে পারবেন, তারা দেখতে পারবেন, যার অন্তর্ভুক্ত হচ্ছে 79 মিলিয়ন মানুষ। আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ ইন্ডিভিজুয়ালস যারা আনলফুলি, নিয়মের ব্যতি রেখে, অনিয়মতান্ত্রিকভাবে এবং আইনসিদ্ধভাবে নয় মেডিকেড নিয়েছিলেন, তারা দেখতে পারবেন আপনি কোথায় আছেন, জানতে পারবেন, দেখতে পারবেন এবং পৌঁছতে পারবেন আপনার অ্যাড্রেস, আপনার পার্সোনাল তথ্য এখন তাদের নখদর্পণে। ICE is building large scale 10 camps across the country. উল্লেখযোগ্য কয়েকটি সাইট হচ্ছে যে প্রতিটাতে যেখানে 5,000 করে বেড থাকবে। Fort Bliss, Texas, additional facilities are being planned. তাদের যত ডিটেনশন সেন্টার আছে তাদের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য এই মুহূর্তে তাদের সর্বসাকুল্যে ক্যাপাসিটি আছে 40,000 বেডের ইন দ্য US। তারা এটিকে নিয়ে যাচ্ছেন 1 লক্ষ বেড। US হেলথ ডিপার্টমেন্ট তারা করছে কি হ্যান্ডেড ওভার, তারা দিয়ে দিয়েছেন মেডিকেড পার্সোনাল তথ্য কাকে? আইসকে। US ডিপার্টমেন্ট অফ হেলথ, which is Human Health and Human Services, HHS, তারা এখন অথরাইজ করে দিয়েছেন আইসকে যে তারা মেডিকেডের পার্সোনাল তথ্য, ব্যক্তিগত তথ্য তারা অ্যাক্সেস করতে পারবেন, তারা দেখতে পারবেন, যার অন্তর্ভুক্ত হচ্ছে 79 মিলিয়ন মানুষ। নাও মেডিকেল 79 মেডিকেড এনরোলি, টেকনিক্যাল টার্ম। নাও এই মুভটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ইমিগ্রেশন পলিসি আছে এটি এখন ঢুকে গেল হেলথ কেয়ার স্পেসে। লক্ষ্যটি কি? লক্ষ্য হচ্ছে আইডেন্টিফাই করা, তাদের সেই সমস্ত মানুষকে চিহ্নিত করা এবং তাদেরকে রিমুভ করা, বের করে দেওয়া দেশ থেকে। আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ ইন্ডিভিজুয়ালস যারা আনলফুলি, নিয়মের ব্যতি রেখে, অনিয়মতান্ত্রিকভাবে এবং আইনসিদ্ধভাবে নয় মেডিকেড নিয়েছিলেন। সো দ্য গোল ইজ টু আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ ইন্ডিভিজুয়ালস আনলফুলি, আইনগত সিদ্ধ না যেটা, রিসিভিং মেডিকেড, যারা পটেনশিয়ালি মেডিকেল বেনিফিট পাচ্ছেন না। এই DHS স্পোকস পারসন, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তারা কনফার্ম করেছেন এটি পার্ট অফ ইনিশিয়েটিভ, তাদের একটি অনেকগুলো কাজের একটি ইনিশিয়েটিভ হচ্ছে যাতে করে তারা শিওর করতে পারেন যে লফুল রেসিডেন্ট যারা আছেন তারাই শুধু ফেডারেল হেলথ কেয়ার বেনিফিট পাবেন, অন্য কেউ যাতে না পায়। কিন্তু অবভিয়াসলি আরেকভাবে আপনাকে এটি দেখতে হবে, সেটি হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, একটা খুব পসিবল ওয়ে। তারা দেখতে পারবেন আপনি কোথায় আছেন, জানতে পারবেন, দেখতে পারবেন এবং পৌঁছতে পারবেন আপনার অ্যাড্রেস, আপনার পার্সোনাল তথ্য এখন তাদের নখদর্পণে। সো আমি মনে করি আপনারা ইতিমধ্যে জানেন যে IRS তাদের তথ্য শেয়ার করছেন, ইটস আন্ডার ওয়ে অলরেডি। সো এখন এটি হচ্ছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, এই ডাটাও শেয়ার করা হচ্ছে। তো আপনি মানে ইন রেসপেক্ট, সো নেক্সট উইথ রেসপেক্ট টু দ্য আইস কি হবে? আপনারা যারা শুনছেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে আনলফুল কাজ থেকে একটু দূরে থাকতে হবে। না, হোয়াট ইজ নেক্সট ইন রেসপেক্ট টু আইসের পরবর্তী কাজটি কি, পরবর্তী বড় পদক্ষেপ কি, যেটি আমরা ওয়াল স্ট্রিট প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে তাদেরকে আপনারা জানেন বিগ বিউটিফুল বিলে $45 বিলিয়ন রাখা হয়েছিল, যাতে করে কংগ্রেস রেখেছিল সরিয়ে। কেন? সেটি হচ্ছে যে তারা বর্ধায়ন করতে পারেন, নতুন করে তৈরি করতে পারেন মাইগ্রেন্ট টেন্ট আমেরিকার সর্বত্র, অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, এবং তারা এক কথায় প্রতিযোগিতায় নেমে গেছেন, দে আর রেসিং কিভাবে এই জিনিসগুলো শেষ করা যায়, খুব দ্রুত বিল্ড করা যায় মাইগ্রেন্ট টেন্ট ক্যাম্পস। তাদের বিল $45 বিলিয়ন, 1,000 মিলিয়নে 1 বিলিয়ন, বুঝতে পারছেন তাদের কি পরিমাণ ফান্ডিং দেওয়া হচ্ছে। এটি ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে। এবং আইস তারা কি করছেন, তারা প্রিপেয়ারিং হচ্ছেন, তারা তো সর্বতভাবে তৈরি হচ্ছেন এটিকে তাদের যত ডিটেনশন সেন্টার আছে তাদের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য। এই মুহূর্তে তাদের সর্বসাকুল্যে ক্যাপাসিটি আছে 40,000 বেডের ইন দ্য US। তারা এটিকে নিয়ে যাচ্ছেন 1 লক্ষ বেড। ওকে, কবে নাগাদ? এই আগামী কয়েক মাস, অর্থাৎ তারা এই যে লক্ষ্যমাত্রাটি শেষ করতে চান, অর্জন করতে চান 2025 সালের শেষ নাগাদ, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। ইটস ভেরি ভেরি নিয়ার।
কি স্পিডে তারা কাজ করছেন, কি গতির সাথে তীব্রতার সাথে কাজ করছেন, আপনি বুঝতে পারছেন দ্য এফোর্ট। ওকে, সো ICE is building large-scale tent camps across the country. উল্লেখযোগ্য কয়েকটি সাইট হচ্ছে যে প্রতিটাতে যেখানে 5,000 করে বেড থাকবে। ফোর্ট ব্লিস, টেক্সাস, অ্যাডিশনাল ফ্যাসিলিটিস আর বিং প্ল্যান্ড। কলোরাডো, ইন্ডিয়ানা দুঃখিত, এবং নিউ জার্সি হচ্ছে তার অন্যতম কয়েকটি অংশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।